হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মান্থলি ব্লগ। গাইজ, এখন আপনারা বলতে পারেন আপু মান্থলি ব্লগ কেন বলছেন? মান্থলি ব্লগ এই কারণেই বলছি যে সারা মাস জুড়ে আমি আজকেই একটা লং ভিডিও আপলোড করছি। আপনারা যারা অনেক আগে থেকেই এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন যে আমি আগে প্রতিনিয়ত ডেইলি ব্লগ করতাম। তো সেই ডেইলি ব্লগগুলো আর এখন করা হয় না, কারণ একটাই, সময়ের অভাব। আমার আইডিতে যখন মনিটাইজেশন ছিল না তখন আমি কিন্তু প্রতিনিয়ত লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ ভিডিও বিভিন্ন ধরনের পোস্ট করতাম, মানে সব সময় আমি এই আইডিতে পড়ে থাকতাম। কিন্তু আমার ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পরে সেই আগ্রহটা হারিয়ে গেছে। আগের মতো আর বেশি বেশি ভিডিও বা কোনো ধরনের পোস্ট করতে ভালো লাগে না। যে কথায় আছে না, সহজে যদি আমরা কোনো মূল্যবান জিনিস পেয়ে যাই তাহলে সেই মূল্যবান জিনিসের মূল্য আমরা দিতে পারি না, ঠিক তাই। যদিও বা আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইতে অনেক কষ্ট হয়েছিল, কারণ আগে অনেক নিয়ম ছিল, অনেক কষ্ট করতে হইতো, অনেক ওয়াচ টাইমের ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে তো চট করেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে অনেককে। আমার পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা তাদের আইডিতে মনিটাইজেশন পেয়েছে, আর মনিটাইজেশন পাওয়ার পরে তো তারা খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভাবছে যে মনিটাইজেশন পাওয়ার পরে হয়তো বা আইডিতে টাকা ইনকাম হবে প্রচুর পরিমাণে। তো তারা আমাকে অলরেডি ইনবক্সে কিংবা ফোন করে বলছে, দোস্ত কিভাবে হচ্ছে এখানে আর্নিংটা শুরু করব। যারা আসলে ভাবে আইডিতে মনিটাইজেশন পাওয়ার পরেই টাকা ইনকাম শুরু হয়ে যাবে, তাদের এই ধারণাটা একদমই ভুল। মনে রাখবেন, আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে ফেসবুক থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। শুধু তাই নয়, এই প্ল্যাটফর্মে আপনাকে অনেক কথা খরচ করতে হবে, তার সাথে পর্যাপ্ত সময়ও ব্যয় করতে হবে, তাহলে আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন।